আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোমলমতি শিশু রয়েছে যারা কিনা আমাদের অতি প্রাচীন একটি খেলা হাড়ি ভাঙা খেলায় মেতেছে। তো এরা কিন্তু আমাদের সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। তারা কিন্তু আজকে এই হাড়ি ভাঙা খেলায় মেতেছে। তো একটি প্রতিযোগী প্রথমে এসেছিল, সে কিন্তু হাড়িটা ভাঙতে পারে নাই। আমরা কিন্তু সুযোগ দিয়েছি যে একটি করে সুযোগ, যদি কোনো ছাত্র একটি সুযোগে মেরে হাইটে ভাঙতে পারে অথবা হাইটে টাচ করতে পারে, তাহলে কিন্তু তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এবং আপনারা দেখলেন কিন্তু আমাদের দ্বিতীয় প্রতিযোগী, সেও কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা দেখব এখন পরবর্তী প্রতিযোগীর জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে আমাদের পরবর্তী প্রতিযোগীকে কিন্তু বাছাই করা হয়ে গেছে, সে কিন্তু প্রস্তুত। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রতিযোগী কিন্তু সে কিন্তু সেই তার হাতে সেই লাঠিটি নিয়ে কিন্তু প্রস্তুত সেই হাঁড়িটি ভাঙার জন্য। সে কিন্তু আসলে পাশে চলে যাচ্ছে, মনে হচ্ছে সে কিন্তু যার লক্ষ্যটা কিছুটা পথভ্রষ্ট হয়ে গেছে সে। এখন দেখা যাক সে তার লক্ষ্যে ফিরে আসতে পারে কি না। সামনে কিন্তু গাছ রয়েছে, এখন দেখা যাক সে সেই গাছে বেঁধে যায় কি না, অথবা গাছের সাথে একটা টাল খায় কি না। দেখা যাক এখন কি হয়। তারা নো, সে কিন্তু মিস করেছে। আসলে সে কিন্তু মিস করেছে, তার কিন্তু একটি সুযোগ ছিল, সে মিস করেছে। সে অংশগ্রহণ করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। যদিও সে আমাদের আকর্ষণীয় পুরস্কারটি লুফে নিতে পারেনি। এবং আমরা আবারও একটি পরবর্তী প্রতিযোগী দেখতে পাচ্ছি, সে কিন্তু প্রস্তুত। তাকে কিন্তু যে 7টা পাক দেওয়া হয়ে থাকে, যেহেতু এরা অনেক কোমলমতি শিশু, আমরা কিন্তু এখানে 7টে পাকের ব্যবস্থা করিনি। আমরা কিন্তু একটি করে পাক দিয়ে তাদেরকে প্রস্তুত করে দিচ্ছি। সে কিন্তু প্রস্তুত পরবর্তী প্রতিযোগী। এখন দেখা যাক কি হয়। সে কিন্তু তার লক্ষ্যের কাছে চলে এসেছে। নো, সে কিন্তু মিস করেছে আসলে। হ্যাঁ, সে কিন্তু তার লক্ষ্যে যে হাঁড়িটি রয়েছে, আমাদের অতি প্রাচীনের একটি খেলা, হাঁড়ি ভাঙা খেলা যেটাকে বলা হয়ে থাকে। আমরা কিন্তু এই ধরনের খেলাগুলো সাধারণত বৈশাখী মেলা, আনন্দ মেলা, বিভিন্ন মেলাতে দেখে থাকি এই ধরনের খেলাগুলো হয়ে থাকে। পরবর্তী প্রতিযোগী এসেছে, কিন্তু এখন দেখা যাক সে তার লক্ষ্যে হাঁড়িটি ভাঙতে পারে কি না। সে কিন্তু গাছে বেঁধে গিয়েছে, গাছের সাথে টাল খেয়েছে। এখন দেখা যাক তার হাতে কিন্তু এখনও সুযোগ রয়েছে, সে সেই সুযোগটি লুফে নিতে পারে কিনা দেখা যাক। অন্য এদিককার গাছ থেকে ওদিককার গাছ দেখে মনে হচ্ছে যে শুধু গাছকে মারার প্রতিযোগিতায় লেগেছে সেই আমাদের সেই প্রিয় ছাত্র। এখন দেখা যাক কি হয়। তার সামনেই কিন্তু লক্ষ্যটা, কিন্তু সে লক্ষ্যের কাছে গিয়ে কিন্তু চারিদিকে ঘুরতেছে। যেমন পৃথিবীকে কেন্দ্র করে যেমন চাঁদ আবর্তন করে, ঠিক তেমনই যেন সেই তার লক্ষ্যের কাছে গিয়েও লক্ষ্যকে আবর্তন করেছে। সে কিন্তু তার লক্ষ্যে টাচ করেছে। এখন দেখা যাক সে কি করে, কিন্তু সে কিন্তু ব্যর্থ হয়েছে। আমাদের বলা হয়েছিল এটাকে ভাঙতে হবে, যেহেতু সে ভাঙতে পারেনি, তাই ব্যর্থ হয়েছে। পরবর্তী প্রতিযোগী রয়েছে, পরবর্তী প্রতিযোগী আসছে, দেখা যাক এখন কি হয়। সেও কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা দেখলাম লক্ষ্যের কাছে এসে সেই কিন্তু সে ব্যর্থ হয়েছে। এখন আমাদের পরবর্তী প্রতিযোগী শাহিনুর, শেষ প্রতিযোগী। এখন দেখা যাক শাহিনুর কি করে। এই শাহিনুরের কথা না বললেই নয়, এই শাহিনুর কিন্তু অত্যন্ত চালাক একটি ছেলে আমাদের এই সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার। এবং সে কিন্তু অনেক মেধাবী ছাত্র। সে কিন্তু গাছের সাথে টাল খেয়েছে, এমনভাবে মনে হচ্ছে সে কিন্তু, আমার কাছে কিন্তু মনে হচ্ছে ভিউয়ার্স, সে কিন্তু তার চোখে যদিও গামছা বাঁধা আছে, মনে হচ্ছে সে যেন কিছু দেখতে পাচ্ছে গামছার ওপর দিয়েও। এখন দেখা যাক কী হয়। অন্যান্য কোমলমতি শিক্ষার্থী শিশুরা কিন্তু হাসাহাসি করতেছে তাকে নিয়ে, যেহেতু সে গাছের সাথে টাল খেয়েছে। শাহিনুর কিন্তু ভেঙে ফেলে দিয়েছে আমাদের সেই সোনার হরিণ যেটাকে বলা হয়ে থাকে, হাড়ি, সে কিন্তু ভেঙে ফেলে দিয়েছে। এখন আমাদের মাঝে কিন্তু সেই তার যে কাঙ্ক্ষিত পুরস্কার সেটি কিন্তু তুলে দিচ্ছেন আমাদের মাঝে প্রিয় ইমাম আমাদের আবদুল্লাহ ভাই। সে কিন্তু শাহিনুরকে তার প্রাপ্য পুরস্কারটুকু তুলে দিল। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য।